নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো আজকে নিয়ে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও, যেটা কিনা হবে 30 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ। তো চলো 30 সাইজের জন্য কি করে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয় সেটা ঝটপট দেখে নাও। তো শুরুতেই দেখো কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি, খোলা দিকটা অপর সাইডে রেখেছি আর জয়েন্ট দিকটা কিন্তু আমার দিকে রেখেছি। তো দেখো কাস্টমারের রেডি ঝুল থাকবে কিন্তু 13 ইঞ্চ, ঠিক আছে। তো তার সঙ্গে আরও 1 ইঞ্চ প্লাস করে নিয়ে নেব 14 ইঞ্চে দাগ কেটে। তো সেম 14 ইঞ্চ দাগ ওই পাশেও দিয়ে নেব দাগটাকে সমান করার জন্য। তো এবারে দেখো একটা স্কেল দিয়ে দাগটাকে সমান করে দিতে হবে। সম্পূর্ণ মেজারমেন্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি স্ক্রিনের উপরে, তোমরা দেখে নিতে পারো। এবারে দেখো নেব পুটটা, ঠিক আছে। তো পুট কিন্তু আছে 14 ইঞ্চ, তো 14-র অর্ধেক করলে হবে 7 ইঞ্চ। তো 7 ইঞ্চে আমরা কাটবো না, কারণ যেহেতু এইটা গলাটা এইভাবে গোল মানে কাটিং হবে, তো সেই কারণে কিন্তু একদম 7 থেকে মাইনাস করে নিয়ে নেব 5 ইঞ্চে, ঠিক আছে। 5 ইঞ্চে দাগ কেটে নিলাম। তারপরে দেখো গলার জন্য আমরা কেটে নেব 2 ইঞ্চ, আর পুটের যে অংশটা থাকবে সেটা থাকবে 3 ইঞ্চ। তো এটা সেলাইয়ের পরে কিন্তু 2.5 থেকে মোটামুটি 2.5-এর একটু কম চলে আসবে। তো বগলের জন্য দেখো 5 ইঞ্চি দাগ কেটে নিলাম। তো চলো এবারে নিয়ে নিই ছাতি। তো ছাতি আমাদের যেহেতু 30 আছে, 30-এর কিন্তু 4 ভাগের 1 ভাগ করতে হবে, সেটা হয়ে যাবে কিন্তু 7.5, ঠিক আছে। তো 7.5-এ থাকবে কাস্টমারের মেন বডির মাপ, ঠিক আছে। তো তার সঙ্গে আরও এক্সট্রা 1.5 ইঞ্চ আমরা প্লাস করে নিয়ে নেব, টোটাল 9 ইঞ্চ। তো এবারে দেখো কোমরটাকে নিয়ে নেব। কোমর আছে আমাদের 24 ইঞ্চ, 24-এর 4 ভাগের 1 ভাগ হবে কিন্তু 6 ইঞ্চ। 6 ইঞ্চে দেখো একটা দাগ কেটে নেব। আর পেছন পাটের যে টাস্ক পড়ে তার জন্য নিয়ে নেব আরও 1 ইঞ্চ, নিয়ে নিলাম সাথে। তার সঙ্গে আরও এক্সট্রা 1.5 ইঞ্চ আমরা প্লাস করে নিয়ে নেব, একদম টোটাল 8.5। তো এক্সট্রা প্লাস এই জন্যই করতে হয়, ভবিষ্যতে যদি কাস্টমার মোটা হয় তাহলে কিন্তু সে ব্লাউজটাকে ঢিল করে আবার পরতে পারবে, এক কথায় লুজ করতে পারবে। তো চলো দাগ কাটা কমপ্লিট। এবারে দাগগুলোকে বক্স করে নিতে হবে। বক্স করে নিলে কী হয় বলো তো, শেপ দিতে সুবিধা হয়। তো বন্ধুরা তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো তার কারণে কিন্তু আমি ভিডিওটা ধীরে ধীরে করি, যার কারণে ভিডিও আমার বড় হয়ে যায়। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। মানে যদি শিখতে চাও তাহলে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। তো এবারে দেখো পেছনের গলাটা নিয়ে নেব। তো আমি পেছনের গলা টোটাল 5 রাখবো, এটা কিন্তু সেলাইয়ের পরে 4.5 চলে আসবে, ঠিক আছে। তো চলো এটাকেও বক্স করে নিই। কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার। তো দেখো পেছনের গলাটা হালকা একটু দাগের বাইরে থেকে এইভাবে শেপ দিয়ে নেব, তাহলে কিন্তু পেটটা দেখতে সুন্দর হয়। আর এটাতে ফিতে পড়বে, হ্যাঁ এই ব্লাউজটাতে ফিতে হবে। এবারে দেখো বগলটা এই কোণা থেকে 1 ইঞ্চ মতো উঠিয়ে নেব উপর দিকে, 1 ইঞ্চ মতো উঠিয়েছি। এবারে দেখো যে 5 আছে, টোটাল 5-এ নিয়েছিলাম, 5-এর অর্ধেক 2.5-এ দাগ করে নিয়েছি। হ্যাঁ এবার 2.5-এ যে দাগটা করলাম সেখান থেকে কিন্তু শেপটা দেওয়া স্টার্ট হবে, বগলের শেপটা। তো অবশ্যই নিচের দিকে এইভাবে নামিয়ে দেবে, তাহলে কিন্তু ফিটিংসটা খুব ভালো হয়। তো চলো পিছন পার্টের একদম পুরো কমপ্লিট, এটাকে কেটে নিয়েছি। আর দেখো গলার অংশটা এটা আমি এখন কাটবো না, এটা কিন্তু একদম মেন ফেব্রিকে বসানোর পরে কেটে নেব। তো এখানে যেটা করতে হবে, এই যে বগলের মাপটা এইভাবে ধরে এইভাবে জাস্ট এটা মেপে রাখতে হবে। তো দেখো আমার টোটাল মানে 7 থেকে 1 সুত কম এলো, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে, এটা হাতা কাটিংয়ের সময় আমাদের লাগবে। তো চলো আবার কাপড়টাকে সেম 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু কাটবো এখন সামনের পাটে আমার যেহেতু হুক হবে, হুকটা কিন্তু সামনের পাটে হবে এটাতে, ঠিক আছে। প্রিন্সেস কাট হলেও হুকটা সামনে নেবে, তো সেই কারণে কাপড়টাকে আবার ডবল ভাঁজ করে নিয়েছি। তো এখানে সামনের দিক ওপেন থাকুক বা জয়েন্ট থাকুক এটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। তো আমি জয়েন্ট সাইডে নিয়েছি, এটাকে পরে কিন্তু আমি কেটে আলাদা করব। তো এবারে দেখো হুকের জন্য সামনের দিক থেকে এইভাবে 1/2 ইঞ্চ মানে 1/2 ইঞ্চ বাড়তি নিতে হবে, আর নিচের দিক থেকে কিন্তু 1/2 ইঞ্চ বাড়তি নিতে হয় প্রিন্সেস কাটের ক্ষেত্রে। তো দেখো সামনের পাটের উপর পেছন পাটটাকে বসিয়ে নিলাম, ঠিক আছে। বসানোর পরে সেম যেমন দাগ আছে পেছন পাটের, উপরে গলাটা, সাইডে বগলটা আর ওই সাইডে আর কি। তো চলো আমি কিভাবে দাগ কাটছি তোমরা দেখতে থাকো, আশা করছি বুঝে যাবে। গলা বগল আর সাইডটা যেরকম আছে ঠিক সেমভাবে আমরা দাগিয়ে নেব। তো
তো এবারে দেখো দাগানো কমপ্লিট। এবার নিচে যে হাফ ইঞ্চ আমরা এক্সট্রা নিয়েছিলাম এইটাকে এইভাবে কোনাকুনিভাবে ধরতে হবে স্কেলটাকে, ঠিক আছে। এইখানে কোনাকুনি এইভাবে ধরে এইভাবে দাগটাকে দিয়ে নিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এই সাইড থেকেও দেখো হাফ ইঞ্চ একটুখানি বাড়িয়ে নেব, মোটামুটি হাফ ইঞ্চ মতো। তো সেটা কিসের জন্য আমি পরে বলছি, দেখতে থাকো ভিডিওটা। গলার দাগটাও আমরা দিয়ে নেব সেমভাবে। তো এবারে পিছন পাটের কাজ শেষ, পিছন পাটটাকে আমরা তুলে রাখলাম। এবারে দেখো সামনের গলার দাগ নেব, ঠিক আছে। সামনের গলা আমি বেশি বাড়াবো না, 6 ইঞ্চে রাখবো, যেহেতু 30 সাইজ বুঝতেই পারছো, ছোটোখাটো মানুষ আর কি, ছোটোখাটো সব কিছু। তো চলো এবার এটাকে বক্স করে নিই, কারণ গলার শেপ দিতে হবে। তো বক্স করার পরে দেখো এইভাবে গলার শেপটা হালকা একটু বাইরের দিক থেকে এটাও দিতে হবে, তাহলে কিন্তু শেপটা সুন্দর হয়, মানে গলাটা দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা সামনের বগলের ক্ষেত্রে দেখো, এবার আমরা ব্রা কাটের ক্ষেত্রে সবসময় হাফ ইঞ্চ ভেতরে ঢুকিয়ে সামনের বগল কাটি। এক্ষেত্রেও কিন্তু সামনের বগল হাফ ইঞ্চ ভেতরে ঢুকিয়েই কাটতে হবে, কিন্তু এইটা এখন করব না, এইটা কিন্তু প্রিন্সেস কাটের ক্ষেত্রে সবসময় সেলাইয়ের সময় হয়, ঠিক আছে। তো সেই কারণে কাটিংয়ের সময় কিন্তু এটা করার কোনো প্রয়োজন হয় না এখন, তার কারণে আমি করছি না। তো এবারে দেখো ব্রেস্টের যে মিডিল পয়েন্ট, ঠিক আছে, তো সেইটা নিয়ে নেব। তো আমার কাস্টমারের মিডিল পয়েন্ট আছে 9, তো তার সঙ্গে হাফ ইঞ্চ আমি প্লাস করে 9.5 করে নেব, কারণ ঘাড় জয়েন্টের সময় আমাদের কিন্তু হাফ ইঞ্চ কাপড় কমে যাবে। এবারে দেখো মাঝখানে, মানে এই ব্রেস্ট থেকে ওই ব্রেস্ট সেটার যে দূরত্বটা, ঠিক আছে, সেইটা আমরা নিয়ে নেব 3.5 করলে, তাহলে ডবল করলে কিন্তু 7 হয়ে যাবে। তার সঙ্গে সেলাই মার্জিন সহকারে আবার হুকের যে পড়বে আর কি, হুকের যে পট্টি পড়বে তার সেটাও কিন্তু হাফ ইঞ্চ আমরা বাড়িয়ে টোটাল নিয়ে নিলাম 4.5, ঠিক আছে। এই 4.5 দাগ কেটে নিলাম, এটাকে এবার সোজা করে টেনে নেব। তো এটাতে আমি একবারে নিয়ে নিয়েছি হুকের জন্য, মানে প্লাস সব কিছুরই আর কি। তো দেখো দাগটাকে সোজা করে দিয়ে নিলাম। এবারে দেখো হালকা হাতে শেপটাকে এইভাবে দিয়ে নিতে হবে, ঠিক আছে। বগলের দিক এইভাবে শেপটা উপর দিকে উঠিয়ে নিতে হবে। তো এবারে দেখো যেহেতু এটা আমাদের 30 সাইজের ব্লাউজ হচ্ছে, মানে একদমই লো সাইজ আর কি, তো সেই কারণে দেখো এই দাগটা থেকে আমরা মোটামুটি 1 ইঞ্চ মতো দূরত্বে একটা পয়েন্ট করলাম। এবারে দেখো সেখান থেকে 2 ইঞ্চ মতো আমরা উপরে তুলে নেব, ঠিক আছে। এই দাগটাকেও সোজা করে নেব, 2 ইঞ্চ উপর দিকে তুলব। এবারে দেখো এই দাগটা থেকে শেপটা বেঁকিয়ে এইভাবে এটার সঙ্গে মিলিয়ে দিতে হবে। তো এবারে দেখো এই যে 1 ইঞ্চ আমরা নিলাম, এই 1 ইঞ্চটা কিন্তু আমরা সাইডের দিকে প্লাস করব। এটা যদি না নিই তাহলে কিন্তু সামনের পার্ট ছোট হয়ে যাবে। আর এই যে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম, এটা নিচ্ছি কারণ এই যে দুটো পার্ট আমরা যখন জয়েন্ট করব তখন কিন্তু এখান থেকে হাফ ইঞ্চ কাপড় কমে যাবে, সেই কারণে সাইডে হাফ ইঞ্চ আমাদেরকে বেশি নিতে হবে। তো চলো এই দাগটাকেও এইভাবে মিলিয়ে দিতে হবে। আর এইখান থেকে দেখো হালকা একটু মোটামুটি 1 সুত মতো আর একটু দাগ মানে ইয়ে করে নিতে হবে, এটা কিন্তু 1 সুত মতো কাপড় আর কি মাঝখান থেকে কাটা পড়ে যাবে। তো চলো সামনের পাটটাকে কেটে নিয়েছি। গলাটা আমি দেখো এখন কাটিনি, এটা একদম মেন ফেব্রিকে বসিয়েই কাটবো। এবারে দেখো এই যে সাইড থেকে যে কোনাচা করে কেটেছিলাম এটাকেও আমি কাটতে ভুলে গিয়েছিলাম, তো এখন কেটে নিচ্ছি। তো ব্যাস সামনের পাটও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো চলো এবারে কেটে নেব হাতা। হাতার জন্য দেখো ডবল ভাঁজে মানে দুটো কাপড় নিয়েছি, ঠিক আছে। দুটো কাপড় নিয়ে এই কাপড়টাকে আবার ভাঁজ করব, ঠিক আছে। এইভাবে ভাঁজ করার পরে দেখো এই যে মানে ওপেন সাইডটা, ঠিক আছে, ওপেন সাইড কিন্তু থাকবে বগলের দিক, আর জয়েন্ট সাইডটা থাকবে কিন্তু হাতার সামনের দিকে। চলো এবার হাতার লম্বাটা আছে দেখো 8 ইঞ্চ, ঠিক আছে। তার সঙ্গে আমি হাফ ইঞ্চের আরও বেশি, মোটামুটি 9 ইঞ্চের 1 সুত কম কাপড় আমার এখানে বাড়তি আছে, তো এটা আমাকে নিতে হবে অবশ্যই সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে। তো চলো এবারে এই পাশটা দেখো, পেছনের পাটের বগল মাপার পরে আমাদের যা এসেছিল 7-এর 1 সুত কম, এবার কিন্তু এটাতে আমরা আরও 1 ইঞ্চ বাড়িয়ে 8-এর 1 সুত কম নিয়ে নেব। তো এভাবে লম্বাটা আমরা নিয়ে নেব আরও 1 ইঞ্চ বাড়তি, মানে টোটাল নিয়ে নেব 8-এর 1 সুত কম। দাগ কেটে নিলাম। এবারে দেখো স্কেল দিয়ে দাগটাকে সোজা করে টেনে নিতে হবে, যেহেতু আমার এখানে কাপড়টা একটুখানি বাঁকা আছে, সোজা করে নিলাম। তো এইখান থেকে দেখো এবারে 3 ইঞ্চ ডাউন করব, 3 ইঞ্চ নিচে আরও একটা দাগ কেটে নিলাম। তো এবারেও কিন্তু স্কেল দিয়ে দাগটাকে একটুখানি দাগিয়ে নেব।
এবারে দেখো নিয়ে নেব হাতের নিচের দিকে যে মোহরাটা আর কি আমাদের, সেটাও কিন্তু ছিল আমাদের 8 ইঞ্চ। তো দেখো 8-এর হাফ করলে হয়ে যাবে 4, ঠিক আছে। তো আমি 4-এ নিয়ে নিয়েছি, 4-এ দাগ কেটে নিলাম। এবারে দেখো তার সঙ্গে আমি আরও 1.5 ইঞ্চ এক্সট্রা করব, ওই যে বললাম বেশি কাপড় রাখতে হবে তার কারণে, ঠিক আছে। তো এবারে দেখো টোটাল 5.5-এর দাগ কেটে নিয়ে আমি দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে দিতে হবে। এবারে দেখো এইখান থেকে 1 ইঞ্চ মতো কিন্তু সমান থাকবে, এরকম গোটাটা সমানই থাকবে 1 ইঞ্চ মতো। 1 ইঞ্চের পর থেকে আমরা শেপটাকে এইভাবে দেওয়া স্টার্ট করব, শেপটা ঠিক এরকম হবে। আমি যেরকম করছি সেরকম লক্ষ্য করো, তোমরা আশা করছি বুঝতে পারবে। তো চলো হাতাও কমপ্লিট, ঠিক আছে। হাতাতেও আর কোনো এক্সট্রা কাজ নেই, জাস্ট শুধু এখন কেটে নেব তালপাট। তালপাট মানে হচ্ছে সামনের বগল আর পেছনের। তো সামনের দিকে যেই বগলটা থাকে সেইটাকে তালপাট কেটে নিতে হয়, না হলে সামনের দিকে কিন্তু কাপড় বাড়তি হয়ে যায়, তখন ব্লাউজ ফুলে থাকে। তো চলো এই যে 1 ইঞ্চ দূরত্বে দাগটা আছে সেখান থেকে স্টার্ট করে এইভাবে 1/2 ইঞ্চ ভেতর দিকে ঢুকিয়ে কাটবো। এই যে 1/2 ইঞ্চ থেকে 1/2 ইঞ্চের একটু কম হলেও কোনো অসুবিধা হয় না। তো চলো আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু কাপড় আমাদেরকে কাটতে হবে। এই যে দেখো জাস্ট এইটুকু কাপড় আমাদেরকে সাইড করে দিলেই, মানে কেটে সাইড করে দিলেই হয়ে যাবে। তো এইটুকু কাপড় সামনের পাটের বগলেও কাটতে হয়, এই হাতার কাপড়েও কিন্তু কাটতে হয়। তো চলো এবারে এইভাবে চিহ্ন করে নিতে হবে যাতে আমরা বুঝতে পারি সেলাইয়ের সময় যে এটা সামনের হাতা, ঠিক আছে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সেলাই শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।